হ্যালো গাইস। তো বিটকয়েন ফাইনালি $60,600 টেস্ট করে নিল, যেটা আমি অনেক ভিডিওতেই বলেছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। কিন্তু এখানে ফান্ডামেন্টাল রিজন কি, কারণ কি এই ডাম্পের? তো এই ডাম্পের এখন যে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি। এখানে কনফার্ম করেছে ইরান যে ইসরায়েলের উপর ড্রোন অ্যাটাক করেছে, ঠিক আছে। তো এই যুদ্ধ পরিস্থিতির জন্যই কিন্তু শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট কেন, যে কোনো মার্কেটেই কিন্তু ক্র্যাশ করেছে, সেটা স্টক মার্কেটই হোক বা সেটা শেয়ার মার্কেটই হোক বা কমোডিটি মার্কেটই হোক, ঠিক আছে। কিন্তু আমরা সবাই জানি যে যুদ্ধকালীন যে ক্র্যাশ বা অন্য যে কোনো কারণের যে ক্র্যাশ, সেগুলো কিন্তু সাময়িক ক্র্যাশ হয়, ঠিক আছে। ক্র্যাশ জবরদস্ত হয় কিন্তু সাময়িক হয়, খুব তাড়াতাড়ির মধ্যে সেটা কিন্তু রিকভারও করে যায়, ঠিক আছে। আমরা এর আগে অনেক অ্যানালাইসিসের ভিডিও দিয়েছিলাম। তো যদিও এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যে সমস্ত রকমের অ্যানালাইসিস সেগুলো কিন্তু বেশিরভাগই ফেল হয়ে যায়, তবুও আমরা কিন্তু আজকে বিটকয়েনের একটা অ্যানালাইসিস করবই, ঠিক আছে। এবং তার সাথে সাথে আপনাদের যেটা সব থেকে আগ্রহের বিষয় সেটা হচ্ছে অল্ট কয়েন, কারণ আমাদের কয়জনেরই বা পোর্টফোলিওতে বিটকয়েন থাকে। বিটকয়েন বেশিরভাগ থাকে শুধুমাত্র হোয়েলদের কাছে, ঠিক আছে, বড় বড় হোয়েল ও বড় বড় ইনস্টিটিউশন কোম্পানির কাছে। কিন্তু আমাদের যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে অল্ট কয়েন। তো সেই অল্ট কয়েন নিয়েও কিছু অ্যানালাইসিস করব, কারণ বিটকয়েন কেবলমাত্র এই 2-3 দিনে 70,000 থেকে 60,000 পর্যন্ত ডাম্প করেছিল, 10,000-এর ডাম্প। কিন্তু অল্ট কয়েনগুলো সেখানে কিন্তু 30%, 35%, ইভেন 50% পর্যন্ত কিন্তু ডাম্প করেছে। তো এখানে অল্ট কয়েন সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিউজ আপডেট অ্যানালাইসিস পাওয়ার জন্য, এবং তার সাথে সাথে টেলিগ্রামেও জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রামে নানা ধরনের নিউজ আপডেট এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ফিউচার ও স্পট ট্রেডিং এর সিগন্যালে দেওয়া হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমাদের এখানে যে চার্ট, এটা কিন্তু অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, এটাকে একবার ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করার পর কিন্তু $72,000+ চলে গেছিল। এইখানেও একবার ব্রেকআউট করেছিল, ঠিক আছে, তারপরে উপরে গেছিল। তারপরে আমি বলেছিলাম যে নিচের যে ট্রেন্ড লাইনে ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনটাকে যদি ব্রেক করে নিচে, তাহলে সর্বোচ্চ পর্যন্ত বিটকয়েন যেতে পারে কোথায়, $60,600 কাছাকাছি, এবং সেটাই কিন্তু হয়েছিল, ঠিক আছে। 60,900 বলেছিলাম সম্ভবত। আহ, এই যে ইয়েলো জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার মধ্যে, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু এখান থেকে টান বিটকয়েন কিন্তু এই জায়গাতে এসেছিল। প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি কথাটা বলেছিলাম বিটকয়েনের অ্যানালাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে ইয়েলো জোন, এটাই কিন্তু টাচ করার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়েলো জোনটার উপরে আছে, মানে $62,760 উপরে কিন্তু বিটকয়েন এখনো পর্যন্ত চলছে আমাদের, ঠিক আছে। এবারে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তাহলে যুদ্ধকালীন পরিস্থিতি যেমন হবে সেই রকম অনুযায়ী কিন্তু মার্কেটও রিয়াক্ট করবে। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই সফট মার্কেট, ঠিক আছে। এখানে যে নেগেটিভ নিউজ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এই মার্কেট গ্রহণ করে নেয় এবং সেই অনুযায়ী রিয়াক্ট করে, কিন্তু আমাদের যে পজিটিভ নিউজ সেগুলো গ্রহণ করে পরেও কিন্তু খুব আস্তে আস্তে মার্কেট চলে, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ নিউজের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মার্কেটের মধ্যে বেশি দেখা যায়, ঠিক আছে। তো এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু বিটকয়েন চলছে। এবার এখান থেকে যদি মানে পরিস্থিতি সেরকম আর খারাপ না হয়, তাহলে কিন্তু এখান থেকে আমাদের উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে কিন্তু উপর দিকে যাওয়ার সময় এই জায়গা যেটা আমাদের ব্রেক করে চলে এসেছিল, সেই জায়গাটা কিন্তু এখন আমাদের কাছে রেজিস্ট্যান্সের কাজ করবে। অর্থাৎ মোটামুটি এখানে আমরা যদি দেখি $69,000 কিন্তু এখন আমাদের কাছে, $69,400-500 আমাদের কাছে কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে, ঠিক আছে। এবং যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তাহলে কিন্তু আমাদের এই যে ইয়েলো জোনটা দেখতে পাচ্ছেন, এই ইয়েলো জোনটাও কিন্তু ব্রেকআউট করে পরে আমাদের এই দেখতে পাচ্ছেন 58,500, এটাও কিন্তু একটা মোটামুটি সাপোর্ট জোন আমরা ধরতে পারি। আমাদের মেন সাপোর্ট জোন ছিল 60,600, ঠিক আছে, এবং মোটামুটি সাপোর্ট জোন আমাদের 58,500। যদি এখানে 60,600টাকে ব্রেক করে, তাহলে কিন্তু 58,500 পর্যন্ত বিটকয়েন আসতে পারে, ঠিক আছে। পরিস্থিতি যদি আরো একদম ভীষণ খারাপ হয়, তাহলে কিন্তু 55,000 পর্যন্ত বিটকয়েনকে আমরা দেখতে পেতে পারি। তো বিটকয়েনের অ্যানালাইসিসটা আমরা বলে দিলাম। চলুন অন্য কিছুর অ্যানালাইসিস অর্থাৎ অল্ট কয়েনের অ্যানালাইসিসও আমরা দেখি। এখানে গাইজ অল্ট কয়েনের কথা বলতে গেলে আমাদেরকে বিটকয়েন যে ডমিনেন্স সেটার কিন্তু আলোচনা করতেই হয়। এখানে কালকে আমি একটা পোস্ট করেছিলাম, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে, যেখানে বলেছিলাম যে
অল্ট কয়েনগুলো কিন্তু একটু ডাম্প করবে, তারপরে পাম্প করার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে আমরা যখন এখানে অ্যানালাইসিসটা দিয়েছিলাম তখন ডমিনেন্স মোটামুটি ৫৪-৬৭ এরকম জায়গাতে চলছিল, ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের দেখতে পাচ্ছেন উপরের জোন যেটা ব্লু লাইনটা গেছে মোটামুটি ৫৫.২০%, ঠিক আছে? তো এই জায়গাতে আমি ভেবেছিলাম যে এখান থেকে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু নিচে আসবে। কিন্তু এখানে হয়েছে কি, এই জায়গায় গিয়ে পরে কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট করে গেছে ৫৫-২০ গিয়ে পরে, এবং কিন্তু এখানে বিটকয়েন আমাদের যে ডমিনেন্স সেটা কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে? এবং তার জন্য আমাদের যে অল্ট কয়েন, ঠিক আছে, যেহেতু বিটকয়েন ডাম্প হচ্ছে, আপনারা যে ডমিনেন্সের সাথে অল্ট কয়েনের যে সম্পর্ক সেটার ভিডিও অনেক আগেই আমি বানিয়ে দিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন, ঠিক আছে? সেখানে বলেছিলাম যে বিটকয়েনের যে প্রাইস সেটা যদি ডাম্প করে এবং তার সাথে সাথে বিটকয়েনের যে ডমিনেন্স সেটা যদি ইনক্রিজ করে, তাহলে আমাদের যে অল্ট কয়েন তাদের মধ্যে কিন্তু ফ্ল্যাশ ডাম্প দেখা যায়, মানে একদম জোরদার ডাম্প কিন্তু অল্ট কয়েনের মধ্যে দেখতে পায়। আর সেটাই কিন্তু হয়েছে, প্রতিটা কয়েন মোটামুটি 30% এভাব কিন্তু ডাম্প হয়েছে, কোনো কোনো কয়েন 50% বা তারও এভাব কিন্তু ডাম্প হয়েছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখানে আমাদের এই যে দেখুন, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের যে ট্রেন্ড লাইন টেনে রেখেছে, ঠিক আছে? এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু সাপোর্ট করে চলেছে অনেক দিন আগের থেকে, মোটামুটি ২০২৩ সাল থেকে এই যে আমাদের এই যে গ্রিন লাইন উপরে ট্রেন্ড লাইন সেটা কিন্তু সাপোর্ট করে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো সেই অনুযায়ী যদি আমাদের বিটকয়েনের যে ডমিনেন্স সেটা মোটামুটি ৫৭%, ৫৭.৫০ বা ৫৮% এইরকম জায়গা থেকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স ডাম্প করতে পারে, ঠিক আছে? এবং এখানে কিন্তু বিটকয়েন মানে অল্ট কয়েন যেগুলো চলছে আমাদের মোটামুটি অনেকটাই নিচে চলছে। তো চলুন অল্ট কয়েনের সম্পর্কে আরেকটু জেনে নিই। তো অল্ট কয়েনের কথা বলতে গেলে আমাদের টোটাল 3 যে চার্ট সেটাই কিন্তু দেখতে হবে। কারণ টোটাল 3 মানে হচ্ছে যে বিটকয়েন এবং ইথেরিয়াম বাদ দিয়ে বাকি যে সমস্ত কয়েন মার্কেটের মধ্যে রয়েছে সেগুলো সমস্ত কিছুই কিন্তু অল্ট কয়েন, ঠিক আছে? এখানে আমরা যদি টোটাল 3 চার্ট দেখি তো সেটা মোটামুটি ৮০০ বিলিয়ন ডলারে পৌঁছে গেছিল, ঠিক আছে? কিন্তু তারপরে সেখান থেকে কিন্তু ডাম্প করতে আরম্ভ করে। এখানে দেখুন আমাদের নিচ দিক থেকে একটা ট্রেন্ড লাইন টানা ছিল, যেটায় কিন্তু যে ডমিন্যান্স সেটা কিন্তু সাপোর্ট করে চলেছিল, ঠিক আছে? এখান থেকে কিন্তু এটাকে ব্রেক করে নেয় এবং সেই অনুযায়ী যখন ডাম্প হয় তো সেই জায়গাতে একদম দেখুন ফ্ল্যাশ ডাম্প যেটা হয়েছে টোটাল 3 এর মধ্যে, সেখানেও কিন্তু আমাদের যে এখানে উইকটা দেখতে পাচ্ছি সেই উইকটা কিন্তু আমাদের এই যে গ্রিন লাইন সেটাই কিন্তু টাচ করেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রিন লাইন, এই গ্রিন লাইনটা কিন্তু খুবই একটা ভালো রকম সাপোর্টের কাজ করছে। এবার যদি কোনো কারণে এই গ্রিন লাইনটাকে ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের যে টোটাল 3 মার্কেট ক্যাপিটাল সেটা যাবে ৫২৫ বিলিয়ন ডলারে, ঠিক আছে? এখান থেকেও রিকভার করার চান্স রয়েছে। কিন্তু যদি ৫২৫ বিলিয়ন ডলার যেটা রয়েছে সেটা যদি ব্রেক করে, কারণ এটা খুবই কিন্তু শক্ত একটা সাপোর্ট ধরতে পারি আমরা, ঠিক আছে? যদি এটাকে ব্রেক করে গ্রিন লাইনটাকে, তাহলে কিন্তু ৫২৫ বিলিয়ন ডলার পর্যন্ত আমাদের আসতে পারে টোটাল 3। আর যদি সিচুয়েশন আরো খারাপ হয় তাহলে কিন্তু ৪৫০ বিলিয়ন ডলারে কিন্তু আমাদের যে টোটাল 3 সেটা কিন্তু আসতে পারে। অর্থাৎ আমরা যদি অল্ট কয়েন এই মুহূর্তে কিনতে যাই, যদি আপনাদের কাছে কোনো কিছু ফান্ড বেঁচে থাকে, ঠিক আছে? কারণ আমি এর আগে অনেকবার বলেছিলাম যে, যে কয়েনগুলো আমি দিয়েছিলাম, অনেক কয়েন এর আগে দিয়েছি, শেয়ার করেছিলাম, ঠিক আছে? সেই কয়েনগুলোতে কিন্তু বেশিরভাগ কয়েনে ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, ৬ গুণ পর্যন্ত প্রফিট কিন্তু দিয়েছিল। সেখানে বলেছিলাম যে কমসে কম আপনাদের যে ক্যাপিটাল সেটাই কিন্তু বার করে নিতে, ঠিক আছে? এবং সেই কাজটা যদি তারা করেছিলেন এবং এখনো পর্যন্ত ওয়েট করছেন, তো তারা কিন্তু এই মুহূর্তে এখন যে কারেন্ট সিচুয়েশন চলছে মার্কেটের, এই মুহূর্তে কিন্তু আপনাদের 60 থেকে 70% কিন্তু বাইং হয়ে যাওয়া উচিত আমার ধারণা অনুযায়ী, ঠিক আছে? কারণ এর পরেও যদি নিচেও যায় তাও কিন্তু সেই নিচে যাওয়াটা বেশিদিন স্থায়ী হবে না, হয়তো ১ মাস ২ মাস স্থায়ী হতে পারে। কিন্তু তারপরে কিন্তু রিকভার করবে। অর্থাৎ এই যে জায়গা চলছে যেখানে, যেখানে কিন্তু আমাদের টোটাল 3 চার্ট এসে পৌঁছেছে। তো সেই অনুযায়ী এই মুহূর্তে যে সমস্ত অল্ট কয়েন গুলোতে আপনাদের বাইং করবেন বলে ভেবে রেখেছেন, সেই সমস্ত অল্ট কয়েন গুলো কিন্তু এখানে আপনারা বাই করতে পারেন। মোটামুটি 60 থেকে 70% পোর্টফোলিও এখানে কিন্তু লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? এবং নেক্সট বাই টোটাল 3 চার্ট যখন মোটামুটি ৫০০ থেকে ৪৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি আসবে, তখন কিন্তু আপনারা ফুল বাইংটা করে নিতে পারেন। সমস্ত কিছুই বলে দিলাম যে কিভাবে কেমন কি প্ল্যান, ঠিক আছে? এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যারা আহ, মানে প্রফিট বুক করেননি, যারা কিন্তু রেখেছেন বা নতুন যারা মার্কেটে ঢুকছেন, তাদেরকে একটা কথা বলি, আপনারা কিন্তু প্যানিক করবেন না, ঠিক আছে? এই সমস্ত যে পরিস্থিতিগুলো আছে এগুলো কিন্তু সাময়িক হয়, ঠিক আছে? কিছুদিন আপনাদের কিন্তু আহ, আহ, মানে
যে পোর্টফোলিও সেটা কিন্তু লসের মধ্যে থাকবে, তারপরে কিন্তু ধীরে ধীরে রিকভার করে যাবে। ঠিক আছে, আপনারা কিন্তু লং টার্ম ভিশন নিয়ে পরে ভাবুন, শর্ট টার্ম নিয়ে পরে ভাববেন না। আর এই মুহূর্তে কোনো ফিউচার ট্রেডিংও করবেন না, তার কারণ এখন কিন্তু ফিউচার ট্রেডিং করা খুবই রিস্কি। ঠিক আছে, এবং ট্রেডিং করাও রিস্কি। আপনারা যারা বাইং করতে চান, মানে লং টার্মের জন্য যারা বুল রানের জন্য ভাবছেন, তারা কিন্তু এই মুহূর্তে বাইংটা করে নিতে পারেন। ঠিক আছে, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।